শুভ সকাল বন্ধুরা। দেখো আমি আজকে আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর ঝকঝকে সকাল এবং একটা সুন্দর দিন নিয়ে। আজকে চলো আমরা দেখে নিই কী বানাতে চলেছি। আজকে আমি আবারও একটা নর্থ ইন্ডিয়ান অত্যন্ত এদের প্রসিদ্ধ এবং প্রিয় খাবার, যেটা ভরওয়া ভিন্ডি। গতদিন আমি ভরওয়া করলা বানিয়েছিলাম, স্টাফড করলা। আজকে বানাবো স্টাফড ভিন্ডি। তার জন্য আমরা এরপরে কি করছি সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসব। ভিন্ডি কটা আমি খুব ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে একটা জালির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি এভাবে একটা ন্যাপকিন বিছিয়ে, টেবিলের ওপর ন্যাপকিন বিছিয়ে আমি এটা পাখার নিচে করে দিলাম, যাতে সমস্ত জলটা টেনে যায়। জল থাকলে আমি যে রেসিপিটা করব সেইটে সেভাবে ফুটে ওঠে না। দেখো আমি ওপরে পাখা চলছে, আমি টেবিলের ওপরটা কিচেন টাওয়েল বিছিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি ভিন্ডি কটা অন্তত মিনিট 15 থাক, তাতে সমস্ত জলটা শুকিয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি দুটো মাঝারি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো চটপট করে কেটে নেব। পেঁয়াজগুলো আমি এভাবে পেটাল শেপে কেটে নিচ্ছি, ফুলের পাপড়ির শেপে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে পাপড়ির শেপে কেটে নিয়েছি এবং আমি সবকটা এভাবে এগুলো ছাড়িয়ে নেব, তাহলে সবকটা পাপড়ি আলাদা হয়ে যাবে, রান্নার সময় কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, সবকটা পেঁয়াজের টুকরো আমি এভাবে ছাড়িয়ে একটা সুন্দর পাপড়ির আকার দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো ভিন্ডি কটা একদম সুন্দরভাবে ঝকঝকেভাবে একদম শুকিয়ে গেছে। এবারে চলো আমি ভিন্ডিগুলো টুকরো করে নিই। প্রতিটা ভিন্ডি মাথা এবং নিচের দিক কটা আগে সবকটা কেটে টুকরো করে নিই। বন্ধুরা দেখো আমার সবকটা ভিন্ডির সামনে এবং পেছনের বুটিটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। এবারে বন্ধুরা প্রত্যেকটা ভিন্ডির এই ওপর দিক থেকে ধরে এইভাবে একটা করে চিরা লাগিয়ে দিতে হবে। এই দেখো, এর মধ্যে ভরা হবে মশলার পুর।
বন্ধুরা দেখো, প্রত্যেকটা ভিন্ডি এভাবে সুন্দরভাবে চিরা লাগিয়ে নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভেতর অবধি একদম দেখা যাচ্ছে। এবারে এর ভেতরে আমাদের মশলা ভরতে হবে। বন্ধুরা, গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব এই 2 চামচ বেসন। বেসনটা আমি একটু হালকা টেলে নেব। গ্যাসটা অন করে দিয়েছি এবং আমি এই বেসনটা নেড়ে চেড়ে অন্তত 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব। তাহলে আর এতে কাঁচা ভাবটা, কাঁচা গন্ধটা একদমই থাকবে না। বেসনটা সুন্দর হালকা একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবং বেসনটাও হালকা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ রঙটাও একটু একটু বদলাচ্ছে। আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে এটা আমি একটা অন্য বাসনে সরিয়ে নেব। বেসনটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সমস্ত মশলা। সব থেকে আগে দিয়ে দিচ্ছি এই 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এই এক ভরা ভরা একদম চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম এই 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এবং দিয়ে দিলাম এই 1 চামচের মতো এই মৌরি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, কেন মৌরির গন্ধটা এতে খুবই ভালো লাগে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতন লবণ। লবণটা তোমরা স্বাদ অনুসারে দেবে। এবারে আমি সবকটা মশলা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আরেকটু দিলাম, কেন কি আমি একটু চেখে দেখলাম লবণটা একটু কমই লাগছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু হিং। হিংটা আমি আগে ঢেলে নিয়ে আসি। দিয়ে দিলাম এই সামান্য একটু হিং। হিংটাও এতে, হিঙের গন্ধটাও এতে খুবই ভালো খাটে। এবারে দেখতে পাচ্ছ আমি মশলাটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার যেটা তোমরা করতে পারো, তোমরা চাইলে একটু এতে টক টক ভাব আনতে হয়, তোমরা চাইলে একটা লেবুর রস মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে মিশিয়ে দেব সামান্য একটু আমচুর। দিয়ে দিলাম এই 1/2 চামচ আমচুর পাউডার। এটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব।
বন্ধুরা, আমার কাছে রয়েছে এই ম্যাগি ম্যাজিক মশলা। আমি এই একটু ম্যাজিক মশলাও সামান্য মিশিয়ে দিলাম। এতেও একটা অসাধারণ ভালো ফ্লেভার আসবে। এবার চলো সবকটা ভিন্ডির মধ্যে এই মশলাটা আমি ভরে দিই। একটা করে ভিন্ডি এভাবে একটু ফাঁক করে নিতে হবে আঙুলের সহায়তায়, এবং তারপরে তার মধ্যে যতটা পারবে এভাবে আঙুল দিয়ে মশলাটা ভরে দিতে হবে। এবং ভিন্ডি পেট খুব বেশি চওড়া না হওয়ার জন্য মশলা তোমরা যতটাই টাইট করে ভরো খুব বেশি ভরে না, তাই সম্পূর্ণ ভরে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এইভাবে প্রত্যেকটা ভিন্ডির মধ্যে মশলাটা ভরে দেবে, এবং ভরা অবস্থায় যদি ভেঙেও যায় ভিন্ডিটা তাতেও কোনো অসুবিধা নেই। চলো সবকটা ভিন্ডি ভরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, সবকটা ভিন্ডি আমার সুন্দরভাবে ভরা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা দেখো, আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, এবং এতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। তোমরা রিফাইন্ড দিয়ে করতে পারো তোমাদের পছন্দ মতন, যার যেমন তেল তোমরা বাড়িতে খাও। আমি সর্ষের তেলেই করছি। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। সব থেকে আগে আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরে, এবং দিয়ে দিলাম একটু হিং। এবার এই পর্যায়ে আমার এই কেটে রাখা পাপড়ি আকারে কেটে রাখা পেঁয়াজ কটাও প্যানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, একদম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ ছিটিয়ে দেব, এবং দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এতে পেঁয়াজটাও একটা সুন্দর মশলার এবং নুন সব কিছু এর মধ্যে জড়িয়ে যাবে। এই পর্যায়ে আমি ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে মিশিয়ে দিই। বন্ধুরা, ভিন্ডিটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে এটা আমি একটু ঢেকে দিলাম 3-4 মিনিট। এটা একটু ঢাকা হলে ভেতরে একটু ভাপে অনেকটাই নরম হয়ে আসবে। গ্যাসটাও আমার কমানোই রয়েছে, তাহলে আমি 3-4 মিনিট বাদে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আমি 3-4 মিনিট বাদে ফিরে এলাম, এবং ভিন্ডিগুলো অনেকটাই মোলায়েম হয়ে এসছে। চলো আমি এগুলো সুন্দর করে উল্টে পাল্টে আবার ঢেকে দেব।
উল্টে পাল্টে সব সুন্দরভাবে এক জায়গায় করে দিয়েছি। এবারে আমি আবার এটা ঢেকে দিচ্ছি। আবারও আমি 2-3 মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি। আবার তোমাদের মাঝখানে ফিরে এলাম। ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। চলো আমি এটা ঠিক করে একটু মিশিয়ে দিই। আমার ভেন্ডি ভাজা বানানো সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং এটা আমি 2 মিনিট মতন একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাতে আর একটু মজে একদম সম্পূর্ণ নরম হয়ে এক জায়গায় হয়ে যাবে। বন্ধুরা, আমি এটা কাউন্টারে নামিয়ে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভেন্ডিগুলো নরম হয়ে গেছে একদম, এবং বেশ একটু ভাজা ভাজা, হালকা ভাজা ভাজাও হয়েছে। সুতরাং এটা দুপুরবেলায় রুটি পরোটার সঙ্গে খাও বা গরম ভাতের সঙ্গে খাও, সবই অসাধারণ খেতে লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু দেখে আমাকে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও উৎসাহ পাবো এবং নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনবার সুযোগ পাবো।